আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের মাঝে আবার ভিডিও নিয়ে আসলাম। আজ থেকে নিয়মিত ভিডিও আনবো ইনশাল্লাহ, আপনারা পাশে থাকবেন। আজকের টপিক অনুপাত ও সমানুপাত। প্রথম প্রশ্ন, এ অনুপাত বি সমান সমান 2:3 এবং বি অনুপাত সি সমান সমান 4:5 হলে এ বি সির মান কত? এটা বের করার জন্য অল্প সময়ের মধ্যে আমি একটা সাইড নোট লিখেছি। এটা দেখেন, আমি বুঝিয়ে দিচ্ছি। এ বি সি আমাদের এককভাবে মান দরকার, তার জন্য আমি লিখেছি এ অনুপাত বি, বি অনুপাত সি পাশাপাশি লিখেছি। এটা প্রথম, এটা সেকেন্ড লিখেছি। এর মানের জন্য সোজা গুণন, সোজাভাবে গুণন করবেন, এ গুণন ডি। আর বি মানের জন্য আর গুণন, বি গুণন বি, আর গুণন দিবেন। আর সি মানের জন্য দিবেন আবার সোজাভাবে গুণন দিবেন শেষে। তাহলে বোঝা গেল কি, এর মানের জন্য সোজা গুণন আর সি মানের জন্য সোজা গুণন। এর মানের জন্য প্রথম লাইনের সোজা গুণন আর সি মানের জন্য শেষের লাইনের সোজা গুণন। আর বিটার জন্য আর গুণন। এটা খেয়াল করলে ইনশাল্লাহ এ ধরনের প্রশ্ন আর কোনো সমস্যা হবে না। আমি করে দিয়েছি, ইনশাল্লাহ মিলিয়ে নিন, হয়ে যাবে। সেকেন্ড প্রশ্ন, এ অনুপাত বি সমান সমান 2:3 হলে বি অনুপাত সি সমান সমান 4:5 হলে এ সির মান কত? আর এ সির জায়গায় অনুমান হতে পারে এ এ বির মান কত, এ অনুপাত বির মান কত, এ অনুপাত ডির মান কত, সি অনুপাত বির মান কত, বি অনুপাত সির মান কত। এ জাতীয় সকল প্রশ্ন এই প্রশ্নতে সমাধান হয়ে যাবে। এ অনুপাত বি আমি তো এরকম লিখতে পারি, এ বাই বি লিখতে পারি। আবার বি অনুপাত সি আমি তো বি ভাগ সি লিখতে পারি। মাঝখানে যদি আমি গুণন চিহ্ন দেই তাহলে কি থাকতেছে, বি কি পাইতেছি, বি বি কি হয়ে যায়, কেটে যায়। আর থাকতেছে কি, এ অনুপাত সি, এ অনুপাত সি। এই যে বৃত্তদান করতে এ অনুপাত সি তো চাইছে, তাহলে তার জন্য এ ভাগ বি মান বসাইছি গুণন বি ভাগ সি, তার মানটা বসাই দিছি। গুণন 4 × 8, 3 × 5 = 15, এসির মান ইনশাল্লাহ আমরা পেয়ে গেছি। সেকেন্ড প্রশ্ন, থার্ড প্রশ্ন, থার্ড প্রশ্ন প্রথম প্রশ্নের সাথে অনুরূপ এ বি সি, সেখানে আমি ডি লাগাইছি, কারণ এটা প্রশ্ন হতে পারে ডির মান কিভাবে বের করব, ডি থাকলে কিভাবে বের করব, সেটা জন্য আর কি এটা প্রশ্ন সাজানো। একই নিয়ম, সেম নিয়ম, উপরে প্রথম প্রশ্নের সাথে একদম সেম নিয়ম। আমি সাইড নোট লিখেছি এ অনুপাত বি, বি অনুপাত সি, সি অনুপাত ডি। তাহলে আমাদের লাগতেছে বের করতে হবে এ অনুপাত বি, বি অনুপাত সি, সি অনুপাত ডি এর এর মান বের করতে। আমি কি বলছি, প্রথম উপাদানের জন্য প্রথম লাইনের সোজা গুণন, প্রথম লাইন এর মানের জন্য প্রথম লাইনের সোজা গুণন। আর আমি কি বলছিলাম, শেষের যে মানটা যাবে তার জন্য শেষ লাইনের সোজা গুণন দিবেন। তাহলে ডির মানের জন্য শেষ লাইনের এই সোজা গুণন, যে যে মান আছে সেই শেষের মানগুলা বসিয়ে গুণন করে দিবেন। আর বি আর সি এখানে একটু ভিন্ন। বির জন্য হচ্ছে বি মান ধরে বির সাথে বি ডাবল বি আর সি, এইভাবে বি বি সি। আর সির জন্য সি মান ধরবেন, তারপরে বি সি সি, উপর থেকে নামবেন বি সি সি। দেখেন একটা জিনিস খেয়াল করেন, বির জন্য ডাবল বি সি আর সির জন্য ডাবল সি বি, এটা একটু খেয়াল রাখবেন, তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। এখানে যে আছে এ বি, এ গুণন বি গুণন সি, যে মানগুলো আছে বসিয়ে দিছি আমি, এগুলো মিলিয়ে নেবেন, ইনশাল্লাহ অ্যান্সার এসে পড়বে। আজ আর নয়,
দোয়া রাখবেন এরকম যেন সবগুলা প্রশ্ন সমাধান নিয়ে আসতে পারি আপনাদের মাঝে, অল্প সময়ের মধ্যে যেন সমাধান করতে পারেন, যেন জব পরীক্ষায় সময় অল্প সময় লাগে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।